এটা কলেজ, এখানে বোরকা পরে আসা যাবে না, বোরকা পরলে গেটের বাইরে থাকতে হবে। কথাগুলো কোনো উগ্রপন্থী আস্তানার নয়, কিংবা কোনো গোপন সন্ত্রাসবাদী ডেরারও নয়। এই প্রকাশ্য এবং স্পর্ধিত হুমকি দেওয়া হয়েছে আক্ষরিক অর্থেই একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল ফটকে দাঁড়িয়ে। হাওড়ার ডোমজুড়ে অবস্থিত আজাদ হিন্দ ফৌজ কলেজের সামনে ঘটে যাওয়া এই রোমহর্ষক এবং গা শিউরে ওঠা ঘটনাটি মূলত একটি অশনি সংকেত। যারা এই হুমকি দিচ্ছেন তারা কোনো সাধারণ ছাত্র বা বহিরাগত নন। অভিযোগের তীর সরাসরি সদ্য নির্বাচনে জয়লাভ করা এবং ক্ষমতার মসনদে বসতে যাওয়া হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দল বিজেপির উগ্রপন্থী কর্মীদের দিকে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত এবং ভয়ঙ্কর ব্লুপ্রিন্টের প্রথম ধাপ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অভাবনীয় জয়ের পর থেকেই বিজেপির কট্টরপন্থী কর্মী এবং লাঠিয়াল বাহিনী যেন এক আক্ষরিক অর্থেই উন্মাদ হয়ে উঠেছে। আর তাদের এই ক্ষোভ, আক্রোশ এবং উন্মাদনার একমাত্র লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। নির্বাচনের মাঠে যে রাজনৈতিক মেরুকরণের বীজ বপন করা হয়েছিল, আজ তা বিষ বৃক্ষে পরিণত হয়ে বাংলার পথে ঘাটে বিষাক্ত ডালপালা বিস্তার করছে। খুঁজে খুঁজে, তালিকা ধরে ধরে মুসলিমদের বাড়িঘর, দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে, নারকীয় তাণ্ডব এবং ভাঙচুর চালানো হচ্ছে। অভিযোগ উঠেছে, বিজয় উৎসবের নামে এই তাণ্ডবে ইতিমধ্যেই একজন মুসলিমের প্রাণহানি ঘটেছে। প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন পরিকল্পিত ধ্বংসযজ্ঞের নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে আছে, কারণ তারা খুব ভালো করেই জানে এখন ক্ষমতার চাবিকাঠি কাদের হাতে। যারা এতদিন ধরে বাংলার মাটিতে ধর্মনিরপেক্ষতার ছায়ায় শান্তিতে বসবাস করছিলেন, আজ তারা নিজেদের ভিটে মাটিতেই পরিণত হয়েছেন দ্বিতীয় শ্রেণীর নাগরিকে। পরিস্থিতি এতটাই ভয়াবহ এবং দম বন্ধ করার রূপ নিয়েছে যে স্বাধীন ভারতের বুকে দাঁড়িয়ে এখন মসজিদে মাইকে আজান দেওয়াটাও এক ধরনের অঘোষিত অপরাধে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কান পাতলেই শোনা যাচ্ছে এই আগ্রাসনের পদধ্বনি। সম্প্রতি এক বিজেপি নেতার ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে পুরো বিষয়টির সত্যতা এবং এর পেছনের ভয়ঙ্কর মানসিকতাকে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে। সেই পোস্টে কোনো রাগঢাক ছাড়াই মুসলিমদের ধর্মীয় অনুভূতির উপর আঘাত হানা হয়েছে এবং প্রকারান্তরে এই দাঙ্গাবাজদের উস্কে দেওয়া হয়েছে। একবার ভেবে দেখুন, এই হলো পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত একটি রাষ্ট্রের বর্তমান চালচিত্র। যে দেশ বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার বড় বড় বুলি আওড়ায়, সেই দেশের একটি ক্ষমতাসীন দলের বিজয় উৎসব উদযাপিত হচ্ছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের রক্ত এবং কান্নার উপর দাঁড়িয়ে। এই পুরো অরাজকতা এবং নারকীয় তাণ্ডবের পেছনে সবচেয়ে বড় ইন্ধনদাতা হিসেবে যার নাম উঠে আসছে, তিনি হলেন খোদ হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কোনো রাগঢাক না করেই নির্বাচনের মাঠে এবং পরবর্তীতে শতবার অত্যন্ত দম্ভের সাথে বলেছেন যে তিনি মুসলিমদের ভোট পাননি এবং মুসলিমরা একচেটিয়াভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। রাজনীতির মাঠে একজন নেতার এই ধরনের মন্তব্য কোনো সাধারণ কথা নয়, এটি মূলত তার উগ্র ক্যাডারদের প্রতি দেওয়া একটি গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত। প্রকারান্তরে তিনি যেন তার লাঠিয়াল বাহিনীকে বুঝিয়ে দিয়েছেন, যারা আমাদের ভোট দেয়নি তাদের দেখে নেওয়ার এখনই সময়। বলা চলে, মুসলিমদের বিরুদ্ধে ওপেন ক্যাম্পেইন চালিয়ে তাদের ভয় দেখিয়ে এবং চরম হিন্দুত্ববাদী মেরুকরণের তাস খেলেই তিনি আজ ক্ষমতার এই চূড়ায় উঠে এসেছেন। আর এখন তার সেই উস্কানিমূলক বক্তব্যের ফসল তুলছে তার অনুসারীরা, যার মূল্য চোকাতে হচ্ছে বাংলার সাধারণ এবং নিরীহ মুসলিমদের। আচ্ছা, এবার এই পুরো চিত্রপটটিকে একটু উল্টে দিন। চোখ বন্ধ করে একবার কল্পনা করুন তো, এই একই ঘটনা যদি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ঘটত, তবে কি হতো? ধরুন, বাংলাদেশের কোনো একটি কলেজের গেটে দাঁড়িয়ে কোনো উগ্রপন্থী যুবক শাখা ইঁদুর পরা কোনো হিন্দু মেয়েকে বলছে এখানে শাখা সিঁদুর পরে আসা যাবে না। অথবা কল্পনা করুন, বাংলাদেশের কোনো মন্দিরে উলুধ্বনি হচ্ছে আর সেখানে গিয়ে মুসলিমরা বাধা দিচ্ছে। অথবা আরও কল্পনা করুন, বাংলাদেশের কোনো একটি ইসলামী রাজনৈতিক দলের কোনো এমপি প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন হিন্দুরা আমাদের ভোট দেয়নি, তাই তাদের এই দেশে থাকার অধিকার নেই বা তাদের দেখে নিতে হবে। একবার ভাবুন তো, যদি এমনটা সত্যি বাংলাদেশে ঘটত, তবে পরিস্থিতি কি হতো?
পুরো বিশ্ব জুড়ে একটি হইচই এবং গেল রব উঠে যেত। মানবাধিকার সংস্থাগুলো রাতারাতি বিবৃতি দিতে শুরু করত। আর ভারতের মূলধারার মিডিয়া, তারা তো স্টুডিওতে রীতিমতো যুদ্ধ বাজিয়ে দিত। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর গণহত্যা চলছে, হিন্দুরা বাংলাদেশে নিরাপদ নয়, বাংলাদেশকে বয়কট করা হোক, এমন হাজারো ব্রেকিং নিউজ আর টক শো দিয়ে তারা আকাশ বাতাস কাঁপিয়ে তুলত। অথচ আজ যখন ভারতের বুকে পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যে প্রকাশ্যে মুসলিম নারীদের বোরকা পরতে বাধা দেওয়া হচ্ছে, মুসলিমদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আজান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, তখন ভারতের সেই গলাবাজ মিডিয়াগুলো একেবারে নীরব। তাদের স্টুডিওতে আজ আর কোনো উত্তেজনা নেই, তাদের অ্যাঙ্করদের গলায় আজ আর মানবাধিকারের জন্য কান্না নেই। ভারতের মিডিয়া দিনরাত চিল্লায় বলে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা ভালো নেই, তাদের উপর চরম অত্যাচার হচ্ছে, কিন্তু বাস্তবতার আয়নায় দুটি দেশকে পাশাপাশি দাঁড় করালে এক সম্পূর্ণ ভিন্ন চিত্র ফুটে ওঠে। নিরপেক্ষভাবে তুলনা করলে দেখবেন পৃথিবীর বুকে বাংলাদেশ এমন একটি বিরল দেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচেয়ে বেশি অটুট রয়েছে। হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়তো ঘটে, কিন্তু রাষ্ট্র বা ক্ষমতাসীনরা কখনোই সেগুলোকে উস্কে দেয় না। উৎসব হোক বা দৈনন্দিন জীবন, বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একে অপরের পাশে দাঁড়ায়। আর অন্যদিকে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের চিত্রটা দেখুন, সেখানে খোদ রাষ্ট্রযন্ত্র এবং ক্ষমতাসীন দল বিজেপি দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত এবং কোণঠাসা হয়ে পড়েছে তাদের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। তাদের নাগরিকত্ব প্রমাণের নামে হয়রানি করা হচ্ছে, গরুর মাংস খাওয়ার গুজবে পিটিয়ে মারা হচ্ছে, আর এখন নির্বাচনে ভোট না দেওয়ার অপরাধে তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করার ব্লু প্রিন্ট বাস্তবায়িত হচ্ছে। পশ্চিমবঙ্গ সবসময়ই পুরো ভারতের কাছে একটি সেকুলার বা ধর্মনিরপেক্ষতার রোল মডেল হিসেবে পরিচিত ছিল। রবীন্দ্রনাথ, নজরুল, স্বামী বিবেকানন্দ আর নেতাজির এই বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি কখনোই খুব একটা হালে পানি পেত না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে এখানে দুর্গাপূজা এবং ঈদ উদযাপন করত। কিন্তু বিজেপির এই অভাবনীয় উত্থান এবং ক্ষমতার দখল বাংলার সেই হাজার বছরের পুরনো সম্প্রীতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে বলছেন, আসামের মতো পশ্চিমবঙ্গ এখন এক চরম মানবিক বিপর্যয়ের দিকে এগোচ্ছে। আসামে যেভাবে এনআরসি এবং ডিটেনশন ক্যাম্পের নামে লাখ লাখ মুসলিমকে রাষ্ট্রহীন করার ষড়যন্ত্র হয়েছিল, বাংলায় এখন ঠিক একই নাটকের মঞ্চায়ন শুরু হতে যাচ্ছে। আজ বোরকা পরায় বাধা দেওয়া হচ্ছে, কাল হয়তো দাড়ি রাখায় বাধা দেওয়া হবে, আর পরশু হয়তো নাগরিকত্বের কাগজ দেখতে চাওয়া হবে। শুভেন্দু অধিকারীর এই গেরুয়া ঝড়ে বাংলার মুসলিমরা আজ এক চরম অস্তিত্ব সংকটের মুখে। যে বাংলা একদিন ভারতকে পথ দেখাতো, সেই বাংলা আজ নিজেই এক অন্ধকার সুড়ঙ্গের ভেতর প্রবেশ করেছে। যে সুড়ঙ্গের শেষ প্রান্তে রয়েছে কেবলই বিভাজন, রক্তপাত আর এক ভয়ঙ্কর সাম্প্রদায়িক অশনি সংকেত। ইতিহাস হয়তো একদিন এই দ্বিচারিতা এবং মানবাধিকার লঙ্ঘনের কাঠগড়ায় দিল্লির মসনদকে ঠিকই দাঁড় করাবে, কিন্তু তার আগে বাংলার এই ক্ষতবিক্ষত সমাজ ব্যবস্থা কি আবার আগের রূপে ফিরে যেতে পারবে? দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।